হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাধবীস মার্ভেলাস মিরর। আজকে আমি খুব লোভনীয় একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, আর সেটা হচ্ছে শুকনো বড়ইয়ের আচার। খুব মজার একটা খাবার, স্পেশালি গরমের দিনে, সামার টাইমে যখন খুব রোদ পড়ে দুপুরবেলা এই আচারটা খুব ভালো লাগে। তো আমি এখানে আজকে শুকনো বড়ই দিয়ে আচার করেছি। এই বড়ইটা দিয়েছে আমাকে আমার এক নেইবার, সে বাড়ি থেকে এনেছে। একটু টক বড়ইটা, তেমন একটা মিষ্টি না, কিন্তু দেখতে খুবই সুন্দর। কোনো পোকা বা খুব বেশি শুকনো ঝরঝরে ছিল না বড়ইটা, দেখে আমার খুব ভালো লেগেছে। তো আমি এই বড়ইটা দিয়ে আচার করার আগে প্রথমে বড়ইটা আমি পানিতে 2-1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে পানিটা ঝেড়ে ফেলে আমি এখানে আচার তৈরি করছি। আচার করতে সরিষার তেল ব্যবহার করেছি, যেটা এই ভিডিওতে আমি প্রথম থেকে দেখাইনি, কারণ আমি যে আসলে ভিডিওটা করব আমার মনে ছিল না। তো মিডল থেকে আমি এটা আসলে স্টার্ট করেছি। তো প্রথমে সিদ্ধ করার পরে আমি একটু সরিষার তেল দিয়ে সেখানে 5 ফোড়ন, একটু গার্লিক আর শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে সিদ্ধ করা বড়ইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন বড়িটা একটুখানি ম্যাশ হয়ে যাবে, পুরোটা না কিছুটা, তখন আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। আর শুকনো বড়িটার সাথে না আমি আসলে অন্য আরেকটা কিছু মিক্স করেছি, সেটা হচ্ছে তেঁতুল। এই জন্য টকের পরিমাণটা আরও বেশি হয়ে গেছে, তাই আমাকে চিনি ব্যবহার করতে হয়েছে একটু বেশি। আমি এখানে ব্রাউন সুগারটা ব্যবহার করেছি। আর এখানে আমি একটু বিট লবণও নিয়েছি, বেশি ঝাল করিনি। আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি আর একটু মরিচের গুঁড়াও সাথে নিয়েছি, কারণ চিলি ফ্লেক্সটা তেমন একটা ঝাল না। তো এখানে আমি শেষের দিকে 5 ফোড়ন ভাজা করে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবং শেষে মনে হয় আরেকটু লবণ লেগেছিল, তাই আমাকে অ্যাড করতে হয়েছে লবণটা। তো এখানে প্রায় শেষের দিকে আমার বড়ইয়ের আচার। সারাক্ষণ নাড়াচাড়া করছিলাম, যেহেতু অয়েলটা খুব অল্প পরিমাণে ইউজ করেছি, তাই নিচে যেন লেগে না যায়, এটাকে সারাক্ষণে নাড়তে হচ্ছিল। আমি যদিও নন স্টিকের একটা হাঁড়ি নিয়েছি সেখানে বড়ই আচার করার জন্য, আমার ইলেকট্রিক কুকার, সো আমি বসিয়ে রেখে চলে যেতে পারিনি। আঁচ কমে ছিল, মিডিয়াম আঁচ। আর আমি চাচ্ছিলাম পানিটা একদম শুকিয়ে যাবে, তেল উপরে ভাসবে না, কারণ ভাসার মতো তেমন তেল আমি ইউজ করিনি। তো আমি লবণ দেখে নিচ্ছিলাম যে ঠিক আছে কিনা, যদি লাগে হয়তো আমি পরে আবার অ্যাড করব। এর আগে আমি শুকনো বড়ইয়ের আচার কখনো করিনি, হয়তোবা তেঁতুলের আচার করেছিলাম। বাংলাদেশে থাকতে চালতা দিয়েও আচার করেছিলাম মনে আছে, কিন্তু বড়ই দিয়ে নর্মালি আমি ভর্তা করতাম, যেটা পানিতে ভিজিয়ে রাখতে হয় অনেকক্ষণ, তারপরে একটু সিদ্ধ করে এভাবে হাতে মাখানো ভর্তা, সেটাও খুব ভালো লাগতো। কিন্তু এবারে প্রথম আচারটা করছি, কারণ আমি ওটা রেখে দিতে চাইনি। আচারটা করে হয়তো বা ফ্রিজে কিছুদিন রেখে খাওয়া যাবে, সেজন্য একসাথে করে ফেলেছিলাম, যদিও বড় অনেকগুলো ছিল। আমার আচার বানানো এখানে শেষ। আমি একটা বাটিতে একটুখানি নিয়েছি, আমি গরম গরমে চেখে দেখব যে সব ঠিক আছে কিনা। ঠান্ডা হলে কখনো কখনো এটা লবণ অথবা চিনি একটু টেস্টের হেরফের হয়, সেটা আমি পরে অ্যাড করে নিতে পারবো। তো আমি বাটিতে এখন টেস্ট করার জন্য একটুখানি নিয়ে নিয়েছি। এটা খুব মজা হয়েছে আমার কাছে,
কারণ আমি এখানে তেঁতুল মিক্স করেছি, বেশি করে গার্লিক ইউজ করেছি। তো আমি একটা জারে এভাবে ভরে নিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পর লিড এখনই লাগাবো না, যখন একদম পুরোপুরি খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা ফ্রিজে রেখে দিব। আমার আচার বানানো শেষ। আমি কিভাবে প্রিজার্ভ করব সেটাও জারে নেওয়া শেষ। তো আমি জাস্ট এভাবেই রেখে দিয়েছি। এটা হচ্ছে সেই লিড। ঠান্ডা হওয়ার পরে আমি লিড লাগিয়ে নিয়েছি। আশা করি আপনারা যদি এই আচারটা দেখে নিজের মতো করে ট্রাই করেন, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।